লুমিনা, লুমিনা, কেঁদো না প্লিজ, কেঁদো না, ঠিক আছে? প্লিজ। লিয়াঞ্জু, আমি সরি, তোমাকে টেনশন দিয়েছি। আমার কথা শোনো, ওকে? ওকে। তুমি দেখতে যেমনই হও না কেন, কিচ্ছু আসে যায় না, কারণ আমি তোমার চেহারা ভালোবাসিনি, তোমাকে বেসেছি। লিয়াঞ্জু, তাই ভবিষ্যতে যাই হোক না কেন আমার থেকে কিছু লুকিয়ে রাখবে না, ঠিক আছে? আমি লুকাতে চাইনি লুমিনা, আমি শুধু একটু বেশি সময়ের জন্য ঘুমিয়ে পড়েছি। ছয় মাসের জন্য। অপেক্ষা করবে? বলো।一闪一闪拨动心弦，唤起了承诺。曾几何时，那清澈的眼眸，忽而苍茫，融于在人海中。不做问候，却又写上心头。如今的你在哪里停留？恍然发觉，安静布满四周。时间像没抓住的小偷，此时此刻只有一些难受，爱到最后祝福是尽头。এক্সিবিশন দেবে? লিয়াঞ্জুর জন্য এক্সিবিশন দিতে চাই। 6 মাসের জন্য অপেক্ষা করবে? ও আসার আগে সেমিস্টার শেষ হয়ে যাবে, আমি এই এক্সিবিশনটা ওকে গিফট করতে চাই। খুব ভালো আইডিয়া, আমি তোমার জন্য এক্সিবিশন হলে যোগাযোগ করব। আচ্ছা, থ্যাঙ্কস রেমন। জেনিফার কি তোমাকে কিছু বলেছে? কি নিয়ে? ওকে ইদানিং পাওয়া যায় না, হয়তো ব্যস্ত থাকে, কিন্তু যখন থেকে জানতে পেরেছে আমি দেশের বাইরে যাব, ওর আচরণ কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। শোনো রেমন, বেশি চিন্তা করছো। আমি ওকে যতটুকু চিনি, জেনিফার পড়াশোনা নিয়ে অনেক পরিশ্রম করছে তোমার জন্য। ও তোমাকে অনেক পছন্দ করে। লুমিনার মধ্যে এমন কি আছে বল? তাছাড়া ও একটা অন্ধ, মন খারাপ করিস না, ওর থেকেও সুন্দরী মেয়ে পাবি তুই। ঠিকই বলেছিস, লিয়াঞ্জু ওকে নিশ্চয়ই ছেড়ে দিয়েছে, তারপরও কেমন ভাব ধরে থাকে দেখেছিস? আমারও তাই মনে হয়। কিন্তু লুমিনা বলেছিল লিয়াঞ্জুর সাথে ওর ব্রেকআপ হয়নি। এই দাও দাও, লুমিনা আমি তোমাকে ভালোবাসি। আমার বয়ফ্রেন্ড আছে। হ্যাঁ, কিন্তু লিয়াঞ্জুকে তো দেখ। আমাদের ব্রেকআপ হয়নি, ও ফিরে আসবে। আমি শিওর মেয়েটা মিথ্যা কথা বলছে, ঠিক না? হ্যাঁ ঠিকই বলেছিস। তাহলে তোমরা যা বলেছো তাই কি সত্যি? তোমরা কি ওদেরকে ভালো করে চেনো? লুমিনা ফেস ব্লাইন্ড হোক বা না হোক তাতে কি আসে যায়? আচ্ছা তুমি কে? মনোযোগ দিয়ে শোনো, আমি হলাম জেনিফার, লুমিনার একমাত্র বেস্ট ফ্রেন্ড। আর যদি কখনো তোমাদের ওকে নিয়ে গসিপ করতে শুনেছি, তাহলে যা হবে তোমাদের সাথে ভাবতেও পারবে না। তুমি লুমিনাকে চাও না? ভুলে যাও,
লুমিনা আর লিয়ানজো একসাথে ভালো আছে। মেজাজটাই খারাপ করে দিয়েছে। কে খারাপ করলো তোর মেজাজ? লুমিনা, লিয়ানজোর জন্য তোর এক্সিবিশন অনেক বড় করে আয়োজন করতে হবে, যেন ক্যাম্পাসের সবাই দেখতে পারে তোরা একে অপরকে পেয়ে কতটা হ্যাপি। হঠাৎ করে এসব বলছিস কেন? কিছু ফালতু ছেলে মেয়ে তোদেরকে নিয়ে গসিপ করে। যেদিন তুই লিয়ানজোকে ক্যাম্পাসের সব জায়গায় খুঁজেছিস সেদিন থেকে ওরা তোকে নিয়ে গসিপ করা শুরু করেছে। আমি ওদের চোখে আঙুল দিয়ে দেখাতে চাই। জেনিফার, ওদের কাছে আমার প্রমাণ করতে হবে না যে আমি আর লিয়ানজো কতটা ভালো আছি। আমি শুধু চাই ও সেফলি ফিরে আসুক। তো মাথা গরম করিস না। তোর সত্যি রাগ হচ্ছে না? এগুলো কি? এগুলো কাস্টম মেড পাজল। এখানে অনেকগুলো, কিভাবে শেষ করবি তুই? আমিও হেল্প করছি। করতে হবে না, আমি নিজেই সলভ করব। এটা লিয়ানজোর জন্য আরো একটা স্পেশাল গিফট, তাই না? লুমিনা আজকেও একটা ছেলের প্রপোজ পেয়েছে। ভাইয়া তুমি আর দেরি করো না, ক্যাম্পাসে সবাই ভাবছে তোমাদের ব্রেকআপ হয়ে গেছে। আর লুমিনাও আগের থেকে বেশি বাইরে যাচ্ছে, আর ছেলেরা তো টার্গেট করে রাখে ও কখন বাইরে বের হবে। আমি আর সামলাতে পারছি না, যদি কাউকে পছন্দ করে ফেলে। ও এরকম করবে না, তুই তোর নিজেরটা ভাব। আমরা কি ভাববো? তোর সাথে আমার বোঝাপড়া আছে, লুমিনার সাথে চিটিং করেছিস সেটা নিয়ে। আমি ভুল ছিলাম, আমার চিন্তা হচ্ছিল ও যদি তোমাকে ছেড়ে দেয়। ভাইয়া আমাকে মাফ করে দাও, সব ভুলে যাও প্লিজ। আচ্ছা সেটা দেখা যাবে, এখন রাখছি। সবকিছু ঠিক আছে আঙ্কেল? এত বেশি পরিশ্রম করতে হবে না, তোমার পা মাত্রই ঠিক হয়েছে, আর একটু সময় নাও। আমি দ্রুত সুস্থ হতে চাই আঙ্কেল। এটা কি একটু দ্রুত সরানো যাবে? না, যাবে না, কিন্তু আমি যতটা দ্রুত সম্ভব হবে তোমার ফেসিয়াল সার্জারি করে ফেলবো। আচ্ছা, থ্যাংক ইউ। আর একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলো। রাতের জন্য যে এক্সারসাইজ, সেটা কি আগে করতে পারি? আগে কেন করবে? আসলে আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলবো, আমি চাই না ও রাত জেগে থাকুক। তুমি তো মজনু হয়ে গেছো। হ্যালো। লুমিনা, তুমি কি স্পেশাল কিছু করছো নাকি? যেমন তুমি ক্যাম্পাসে বেশ পপুলার হয়ে যাচ্ছ। ওহ, আজ আমাকে একজন প্রপোজ করেছে, কিন্তু আমি ওকে বলে দিয়েছি আমার বয়ফ্রেন্ড আছে। তার মানে তো তোমার জন্য আরো একজনের হৃদয় ভেঙে গেল। কেমন হয় যদি আমি কাল গিয়ে ওর কাছে ক্ষমা চাই? অসম্ভব। ওর থেকে দূরে থাকবে তুমি। একটা কথা বলবো? আমাকে মিস করছো? দ্রুত চলে এসো, আমি তোমার জন্য একটা গিফট রেখেছি। ওকে, আসছি। কি হয়েছে জেনিফার? কমিক্সগুলো পছন্দ হয়নি তোমার? আচ্ছা তাহলে মুভি দেখতে যাব পরে। রেমন, সেমিস্টার প্রায় শেষের দিকে, আবার পড়াশোনা করতে হবে। কি হয়েছে রেমন? জেনিফার, আমি বিদেশে পড়তে যাব না। তুমি এসব কি বলছো রেমন? তোমার স্বপ্ন ছিল ওই ইউনিভার্সিটিতে পড়ার, তাহলে কেন যাবে না ওখানে? আমার জন্য কষ্ট পাচ্ছ, এটা সহ্য করতে পারছি না।
আমিও সহ্য করতে পারবো না তুমি যদি তোমার স্বপ্ন পূরণ না করো। আমি সরি রেমন। আমি আগে কিছুই বুঝতে চাইতাম না, কারণ আমি ভয় পাচ্ছিলাম তুমি আমার থেকে অনেক দূরে চলে যাবে। কিন্তু যখন লুমিনা আর লিয়ানজুকে দেখেছি ওরা একে অপরকে কতটা কেয়ার করে, তখন মনে হয়েছে আমি আগে ভুল ভাবতাম। তাই তুমি আমার জন্য নিজের স্বপ্ন ভেঙে ফেলতে পারো না, কখনোই পারো না। থ্যাংক ইউ জেনিফার। আমার লুমিনার লিয়ানজুকে থ্যাঙ্কস দেওয়া উচিত। আমরা ওদের এক্সিবিশন সাকসেসফুল করতে হেল্প করব। চলো। Embarrass. EMBARRASS. লিওন, তুমি কি করছো? জিনিয়া, আমি তোমার ফেভারিট ডিশ মুখস্থ করছি। শোনো, টক মিষ্টি মাংস আর টক মিষ্টি মাছ, সাথে ওসমেন্থাস ওয়াইন, বেক মিষ্টি কুমড়া দিয়ে ডিমের কুসুম, স্টির ফ্রাইড মাশরুম আর সাদা ফল। তোমার কি আমাকে গাধা মনে হয়? একদম না, তুমি হচ্ছে আমার জিরো ফিগারের পরী। হ্যালো মামা। কি লুমিনা লিয়ানজোর জন্য ফটোগ্রাফি এক্সিবিশন দিতে চায়? লুমিনা লিয়ানজোর জন্য ফটোগ্রাফি এক্সিবিশন দেবে? তার মানে লিয়ানজো ফিরে আসবে? আমাদের অবশ্যই অনুষ্ঠান করা উচিত। সত্যি নাকি? ভালো হবে তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে চলো এখন। লুমিনা, সবাই জানে তুই লিয়ানজোর জন্য ফটোগ্রাফি এক্সিবিশনের ব্যবস্থা করছিস। আমরা কয়েকটা গ্রুপে তোমাকে হেল্প করব লিয়ানজোকে ওয়েলকাম জানানোর জন্য। আমার দায়িত্ব হচ্ছে পাবলিসিটি করা। আমিও আছি ওর সাথে। আমিও তোমার সাথে আছি। আমিও আছি। তোমার সাথে আমরা সবাই আছি। তুমি চিন্তা করো না, আমরা সবাই মিলে লিয়ানজোকে সারপ্রাইজ দেব। তোমাদের জন্য আমরাও আছি। এক্সিবিশন সাকসেসফুল হওয়ার জন্য আগেই সেলিব্রেট করি, সবাই মিলে কেক কাটি। এগুলো কি লিওন? লিয়ানজো ওয়েলকাম। মামা শ্বশুর, আমার ধন্যবাদ গ্রহণ করুন। ওভার অ্যাক্টিং করো না। মাত্র পরীক্ষা দিয়ে এসেছো, রেজাল্ট এখনো বের হয়নি, এত হ্যাপি হওয়ার কি আছে? আমি এখনই বলে দিতে পারি জিনিয়া, আমি জানি এবার আমি অবশ্যই পাশ করব। সত্যি বলছি মামা শ্বশুর। তুমি নকল করেছো তাই না? তুমি এটা ভাবতে পারলে কিভাবে? প্রশ্ন কঠিন ছিল তাতে কি, কিন্তু আমি তো ভালো ছেলে। আচ্ছা লুমিনা, লিয়ানজো তো দ্রুতই ফিরে আসবে, অবশেষে তোর ভালো লাগছে তাই না? হ্যাঁ লুমিনা, আমি আর্ট শো এর জন্য বড় বড় জায়গায় কথা বলেছি। এটা শুধুমাত্র আমাদের ক্যাম্পাসে না, অনলাইনেও প্রচার হবে, যেন অনেক মানুষ এখানে আসতে পারে। আমি ম্যানেজারের সাথে যোগাযোগ করেছি, কাল থেকে এক্সিবিশনের জন্য হল সাজাতে পারবো। লিয়ানজো চলে আসলে আমরা ঠিক সময় শুরু করতে পারবো। ভালো হয়েছে। হ্যাঁ খুব ভালো। আচ্ছা ছবিগুলো কখন হাতে আসবে? তাড়াতাড়ি আসবে। হ্যালো, কি বললে? আচ্ছা ঠিক আছে, বুঝেছি। ওকে রাখছি। কি হয়েছে?
আমরা এক্সিবিশন হলটা পাচ্ছি না। হ্যাঁ, তাহলে লুমিনার এক্সিবিশনের কি হবে? ব্যাপার না, সময় আছে এখনো, জায়গা খুঁজবো। ভাগ্যিস আমি এখনো নিউজ রিপোর্ট করিনি। আমিও আমার ফ্রেন্ডদের জিজ্ঞেস করে দেখব। কিছুদিন আগে একটা আর্ট এক্সিবিশন হয়েছে, ওদের হল খুঁজে পেতে কষ্ট হয়েছে। আমরা যদি এক্সিবিশনের জন্য হল না পাই, বিকল্প হিসেবে আমরা পুরনো বাড়ি খুঁজতে পারি। আমি এমনিতেই এটা অন্যদের থেকে আলাদাভাবে করতে চেয়েছি। এটা কিন্তু একটা ভালো আইডিয়া। ঠিক বলেছ। আমরা তাহলে বাড়ি খুঁজবো। এই বাড়ির মালিক আমাদের এক্সিবিশনের থিম শুনে খুশি হয়ে বাড়িটা ভাড়া দিয়েছে, কিন্তু আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে। কোনো সমস্যাই না, এখানে আমার অনেক ভালো লাগছে। চলো শুরু করি। এত সুন্দর একটা জায়গা অল্প সময়ে খুঁজে পেয়েছি। থ্যাংক ইউ রেমন। এটা কোথায় রাখবো? হ্যাঁ, এই যে এখানে। এটা ওখানে। হ্যাঁ ঠিক আছে, এটা রাখি। এদিকে দেখো। ফাইনালি শেষ হলো। অনেকটা ভালোভাবেই সুস্থ হয়েছে। হ্যাঁ, ভয় পেও না, ঠিক আছে? আসলেই সুন্দর লাগছে। তোমার কপালের কাটা জায়গায় সেকেন্ডারি রিপেয়ার দরকার, এটা সারতেও সময় লাগবে। থ্যাংক ইউ ডক্টর। মোস্ট ওয়েলকাম। আমি আজ এই এক্সিবিশনের আয়োজন করেছি একজন স্পেশাল মানুষের জন্য। ওর নাম লিয়ানজু। ওরা যেখানে ফিরে আসার কথা ছিল। ব্যাপার না, আমি মনে করি ও খুব তাড়াতাড়ি ফিরে আসবে। সবাইকে ধন্যবাদ আসার জন্য। আমি জানি ফটোগ্রাফার আসলে ফেস ব্লাইন্ড। সে প্রথমে পেছনের দিক থেকে ছবি তোলে। এগুলো সবই মনে হয় তার বয়ফ্রেন্ডের ছবি। ও ইন্টারেস্টিং তো। ওয়াও, কত হ্যান্ডসাম। মিস্টার লিয়ানজোর ক্যামেরা ফেস অনেক ভালো। জেনিফার, আমার মনে হয় লোকজন ছবি পছন্দ করেছে। অবশ্যই, লুমিনা খুশি হবে। জিনিয়া, অনেক ভালো করেছ। জিনিয়া, আমিও তোমার জন্য একটা এক্সিবিশন দিতে চাই। তোমার যত ছবি তুলেছি সেগুলো। তোমার তোলা ছবি দিয়ে এক্সিবিশন? গত 6 মাস ধরে লুকিয়ে ছবি তুলেছো, এখনো কোনো উন্নতি করতে পারোনি। মিস্টার লিয়ানজো অ্যাক্সিডেন্ট করেছে বলে চলে গেছে। ওদের দুজনকে অনেক দিন ধরে আলাদা থাকতে হচ্ছে। ব্যাপারটা দুঃখজনক, তাই না? আমি জানি সেটা, কিন্তু লিয়ানজো আবার ফিরে আসবে। ওকে ফিরতেই হবে। ওদিকে যাই, চলো।
লিয়াঞ্জু, ড্রেসিং চেঞ্জ। শোনো মা, ও অবশ্যই ফিরে আসবে। আমরাও অনেক দিন আলাদা থেকেছি, আর তারপর আবার আমাদের দেখা হয়েছে, তোমাদেরও দেখা হবে। ধন্যবাদ আপনাদের। আপনারাও এসেছেন? ওনারা হচ্ছেন আমাদের এই বাড়ির মালিক। তোমার গল্প শোনার পর বাড়িটা আমাদেরকে ভাড়া দিয়েছে। আমি সত্যিই কৃতজ্ঞ। শোনো মা, আমরা চাই তুমি জায়গাটা এভাবেই রেখে দাও। তোমার বয়ফ্রেন্ড যখনই আসবে সে যেন দেখতে পারে তার জন্য তুমি কি করেছো। থ্যাংক ইউ আঙ্কেল। আমরা যাচ্ছি আঙ্কেল। বাই বাই। ভালো থেকো। ভালো থাকবেন। কোনো সময় চলে এসো এখানে। আসছি। ভাইয়া থাকলে অনেক খুশি হতো। আমি শুনেছি আঙ্কেল বলেছে এক্সিবিশনের ছবিগুলো বাড়ি থেকে সরাবে না, লিয়াঞ্জো যতদিন এখানে ফিরে না আসে। তখন তো আর এবারের মতো লাগবে না। চলো। এই ছেলে, তোমার নাম কি লিয়াঞ্জু? হ্যাঁ, আরে মেয়েটা তো মাত্রই চলে গেছে, ওইদিকে গেলে ওকে পেয়ে যাবে। তাড়াতাড়ি যাও। হ্যাঁ তাড়াতাড়ি যাও যাও।的眼眸，忽而苍茫，容易在人海中，不做问候，却又袭上心头。如今的你在哪里停留？恍然发觉，安静布满四周，时间像没抓住的小偷，此时此刻却又一切难受，爱到最后，祝福是尽头。曾几何时，那清澈的眼眸，苍茫，容易在人海中，不做问候，却又心上心头。如今的你在哪里停留？恍然发觉，安静布满四周，时间像没抓住的小偷，此时此刻却又一切难受，爱到最后，祝福是尽头。是那清澈的眼眸，忽而苍茫，容在人海中，不做问候，却又心上心头。如今的你在哪里停留？恍然发觉，安静布满四周，时间像没抓住的小偷。